আসসালামু আলাইকুম। মিলিস কুকিং কর্নারে সবাইকে স্বাগতম জানাচ্ছি মুচমুচে ডালের বড়া রেসিপি দেখার জন্য। ডাল বাটার ঝামেলা ছাড়াই কিভাবে মুচমুচে ডালের বড়া তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর এই রেসিপিটির জন্য আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন, আর আপনাদের রিকোয়েস্টের প্রেক্ষিতে আমার আজকের এই আয়োজন। তো চলুন দেখে নেওয়া যাক মুচমুচে ডালের বড়া তৈরি। ডালের বড়া তৈরির জন্য এখানে আমি হাফ কাপ মসুর ডাল নিয়েছি। যেহেতু আজকে আমরা ডাল না বেটেই বড়া বানাবো, তাই ডালটা নরম করার জন্য পানিতে আমি ডুবিয়ে রাখবো। মসুর ডাল যেহেতু আকারে অনেক ছোট, তাই খুব অল্প সময়েই নরম হয়ে যায়। 20 থেকে 30 মিনিট মতো এটা ভিজিয়ে রাখলেই যথেষ্ট। 20 মিনিট পর দেখতেই পাচ্ছেন ডালগুলো ফুলে পরিমাণে অনেক বেশি হয়ে গেছে। এখন এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব। আমি 3 থেকে 4 বার মতো পানি চেঞ্জ করে ধুয়ে নিয়ে ডালগুলোকে একটা স্ট্রেনারে রেখে পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এখন একটা মিক্সিং বলে সবগুলো ডাল নিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, লবণ, কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি এখানে 1 কাপ মতো নিয়েছি। ডালের বড়াতে পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে কিন্তু এটা অনেক বেশি মুচমুচে হয়। উপাদানগুলোর পরিমাণটা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, তবে এগুলোর বর্ণনা ডেসক্রিপশন বক্সে রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। এবার সবগুলো উপকরণের সাথে ডালগুলো খুব ভালোভাবে মিক্স করে নেব। আজকের এই রেসিপিটি রমজান মাসের জন্য খুব বেশি হেল্পফুল হবে। রোজ রোজ ডাল না বেটে এভাবে বড়া বানালে খেতে যেমন মুচমুচে হবে, তেমনই সময় আশ্রম কিন্তু অনেকটাই বেঁচে যাবে। সব কিছু ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বেসনের আটা আর 1 টেবিল চামচ চালের আটা। আবারও সব কিছু ভালোভাবে মিক্স করে নেব। তবে এই মিশ্রণে কেউ পানি দিতে যাবেন না। পেঁয়াজ থেকে যে পানিটা বের হয় তাতেই কিন্তু আঠালো একটা বাইন্ডিং তৈরি হয়ে যাবে। আমি এখানে আরও 1 চা চামচ বেসনের আটা দিচ্ছি ডালের বাইন্ডিংটা আঠালো করার জন্য। আবারও সব কিছু খুব ভালোভাবে কিছু সময় ধরে মিক্স করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আঠালো একটা মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে। এবার ডালগুলো বড়ার শেপ দেওয়ার জন্য একদম রেডি। আমি হাতে অল্প কিছুটা মিশ্রণ নিয়ে হাত দিয়ে ভালোভাবে চেপে নিচ্ছি, যেন ডালগুলো ভেজে নেওয়ার সময় বড়া থেকে ঝরে না যায়। এরপর সামান্য একটু চেপে তৈরি হয়ে গেল ডালের বড়া। এখন এগুলোকে তেলে ভেজে নিব। চুলায় একটা পাত্রে বেশি করে তেল নিয়ে তেলটা গরম হয়ে আসলে একে একে বড়াগুলো তেলে দিয়ে ভেজে নেব। বড়াগুলো আমি কিছুটা ছোট আর এবড়ো থেবড়ো করেই শেপ দিয়ে নিয়েছি, আর এগুলো এভাবেই খেতেই বেশি ভালো লাগে। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। বড়াগুলোর এক পাশটা কিছুক্ষণ ভেজে নেবার পর কালারটা কিছুটা চেঞ্জ হলেই উল্টে দিয়ে অন্য পাশটাও একইভাবে ভেজে নিব। এভাবেই বড়াগুলোকে কিছুক্ষণ পর পর উল্টিয়ে পাল্টিয়ে সময় নিয়ে ভেজে নিতে হবে। এতে করে কিন্তু বড়াগুলো অনেক বেশি মুচমুচে হবে। তবে বড়াগুলোর এক পাশটাকে লালচে করে তারপর অন্য পাশটা উল্টাতে যাবেন না, এতে করে কিন্তু বড়ার ডালগুলো অনেক বেশি শক্ত হয়ে যায়। তাই আমি যেভাবে দেখাচ্ছি কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমার বড়াগুলো কিন্তু অনেকটাই গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে, আর এগুলোকে এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় ডালের বড়া বানাবেন, আর সেটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেওয়ার জন্য। এবার আমি একটা বড়া ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সহজেই ভেঙে গিয়েছে, আর এটা কিন্তু অনেক বেশি মুচমুচে হয়েছে। আপনাদের রিকোয়েস্টেড কোনো ভিডিও থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, পরবর্তীতে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।